হ্যালো বন্ধুরা, আমি আইনজীবী আরিফ খান্না। আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হলো 41A নোটিশ কী, বা 41A নোটিশটি আপনি কীভাবে কমপ্লাই করবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আপনার কাছে হঠাৎ করে একটা ফোন আসলো, ফোন করে বলল যে আপনার নামে একটা মামলা হয়েছে, আপনি অমুক টাইমে থানায় এসে দেখা করেন, না হলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে, সঙ্গে আপনার বাবাকে নিয়ে আসা হবে, আত্মীয় স্বজন যা আছে সবাইকে নিয়ে আসা হবে। এরকম একটা ফোন যদি আপনার কাছে আসতেই পারে, যদি আসে থাকে, সেক্ষেত্রে আপনার করণীয় কী? প্রথমত আপনাকে সেই নাম্বারটা মোবাইলে গিয়ে, মোবাইল তো প্রত্যেকের হাতে হাতে, মোবাইলে গিয়ে ট্রুকলার আছে, মোবাইলে ট্রুকলারে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে যে নাম্বারটা কোথা থেকে আসলো, বা কে করলো, বা কেউ আপনাকে ভয় দেখানোর উদ্দেশ্যে করেছে, বা বদমাশি করে করেছে, সেটা বিষয়ে আগে ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হওয়ার পরে অথবা আপনি ওই নাম্বারে ফোন করে শুনে নিতে পারেন যে কে বলছে, কোথা থেকে বলছেন। যদি থানা থেকে হয়ে থাকে বা কোন বাবু বলছেন, সেটা শুনে নিয়ে আপনি কোনো লোক মারফত বা আপনার কোনো পরিচিত আইনজীবী দ্বারা সেই মামলার সেকশন বা ধারাগুলো প্রথমত জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে সেই ধারাগুলো জেনে নেওয়ার পরে আপনাকে সেই ধারাগুলোর গুগলে সার্চ করে নিতে হবে যে এই ধারাগুলো কগনিজেবল না নন কগনিজেবল, মানে বেলেবল সেকশনে আছে না নন বেলেবল সেকশনে আছে, সেটা আপনাকে প্রথমে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে। ধরুন আপনার উপরে 420 একটা মামলা দিয়ে, তার মানে আপনি চিটিং করেছেন, বা আপনার দ্বারা কোনো চিটিং হয়েছে, ভুলবশত হোক বা ঠিকবশত হোক, আপনার দ্বারা চিটিং হয়েছে। 420 IPC। তারপরে ধরে নিন আপনার স্ত্রী আপনার উপর রাগ করে বা গন্ডগোল করে বাপের বাড়ি গিয়ে আপনার উপরে মামলা করে দিয়েছে 498A, সঙ্গে আরও সেকশন থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে থানা থেকে ফোন করতে পারে, বা আপনাকে 41A নোটিশ আপনার বাড়িতে পাঠাতে পারে। ভারতবর্ষের আইনের সিআরপিসির 41A সিআরপিসিতে বলা আছে যে কোনো পুলিশকর্মী বা ইনভেস্টিগেশন অফিসার আপনাকে নোটিশ, আপনার বাড়িতে নোটিশ না পাঠিয়ে আপনাকে ফোন করে থানায় ডেকে নিতে পারে। এটি কিন্তু ভারতবর্ষের আইনে বলা রয়েছে। অনেক ক্ষেত্রে কী হয়, পুলিশ আপনাকে নোটিশ না পাঠিয়ে ফোন করেও থানায় ডেকে নিতে পারে। সেখানে ডেকে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করার পর আপনাকে ওখানে সই করে নিল, সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড চাইল, নেওয়ার পরে সেটা কিন্তু 41 নোটিশ কমপ্লাই করা হয়ে গেল। এবার বিষয় হচ্ছে যে সেকশনগুলো যে আপনি দেখবেন, সেগুলো বেলেবল সেকশন বা নন বেলেবল সেকশনে আছে, সেটা দেখার বিষয় আছে, বা বেলেবল অফেন্স না নন বেলেবল অফেন্স। যদি নন বেলেবল অফেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? নন বেলেবল সেকশনের যদি হয়ে থাকে সাজাটা, সেক্ষেত্রে সাজাটা যদি 7 বছরের কম হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো পুলিশকর্মী বা কোনো ইনভেস্টিগেশন অফিসার বা কোনো আয়ও, ওই কেসের আয়ও আপনাকে থানায় ডেকে বসিয়ে বললো যে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক মামলা বা অমুক ধারার জন্য, আপনার বাড়িতে খবর দিয়ে দিন, বা আমরা আপনার বাড়িতে খবর দিয়ে দিচ্ছি। এই ধরনের ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে বা কী করণীয়, সেটাই আমাদের জানার বিষয় আছে। সেক্ষেত্রে ভারতবর্ষের আইনের নন বেলেবল অফেন্স যদি আপনার সেকশন করে থাকে, বা জামিন অযোগ্য ধারা যদি হয়ে থাকে, তাহলে কোনো পুলিশকর্মী বা কোনো ইনভেস্টিগেশন অফিসার আপনাকে থানায় ডেকে বসিয়ে অ্যারেস্ট করতে পারে না। এটি কিন্তু আইনে বলা আছে। যদি করে থাকে, সেটি কিন্তু পুলিশ বা আয়ও বা ইনভেস্টিগেশন অফিসার
ভুল করতেছে সেটি রং, তার বিরুদ্ধে আইনের অনেকগুলো ধারা বা সেকশন আছে, বা সেই ইনভেস্টিগেশন অফিসারের বিরুদ্ধে স্টেপ নেওয়া যায়, সেটিরও প্রমাণ আছে, ভারতবর্ষের আইনে বলা আছে। সেই জন্য সেক্ষেত্রে আপনাকে কোনো উকিলবাবু বা আইনজীবী দ্বারা আপনাকে সেই মামলা তদারকি করতে হবে। এবার বিষয় হচ্ছে যে 41 নোটিশটা কী। 41 নোটিশ আরও একটা বিষয় বলি, অনেক ক্ষেত্রে কী হয় যে 41 নোটিশ এসছে বাড়িতে, আপনি কিন্তু ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, বা থানা থেকে আপনাকে ফোন করলো, আপনি কিন্তু ফোন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বা লুকিয়ে বেড়াচ্ছেন। না, সেটা কিন্তু করবেন না। 41 নোটিশ মানে ওই 41 নোটিশ আপনি যদি কমপ্লাই না করেন, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জন্য 41 নোটিশটি কমপ্লাই করা অত্যন্ত আবশ্যক, বা এটি করলে আপনাকে সেই মামলার জামিন পেতে সুবিধা হবে। দ্বিতীয়ত, আপনি যদি 41 নোটিশ কমপ্লাই না করেন, তাহলে আপনি দেশের বাইরে কোথাও যেতে পারবেন না। তৃতীয়ত, আপনি যদি 41 নোটিশ কমপ্লাই না করেন, সেক্ষেত্রে পুলিশ আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় অ্যারেস্ট বা ওয়ারেন্ট করে নিতে পারে, বা বিভিন্ন জায়গায় আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জন্য পুলিশ বা কোনো ইনভেস্টিগেশন অফিসার আপনাকে যদি ফোন করে থানায় ডাকে, তাহলে সেক্ষেত্রে তাকে ওই মামলার ইনভেস্টিগেশন করার জন্য সহযোগিতা করা অত্যন্ত জরুরি। আরেকটা বিষয় আছে যে অনেক ক্ষেত্রে কী হয় যে আপনার নামে কোনো মামলা হলো, আপনি আইনজীবী না ধরে আমার অমুক নেতা আছে তমুক নেতা আছে, এই বিষয়গুলো